গুড ইভিনিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। আর আজকে ভিডিওটা আমি এখন থেকে স্টার্ট করলাম। আমি এইমাত্র পড়িয়ে উঠলাম। এইমাত্র বলতে গেলে আধ ঘন্টা হয়েছে পড়িয়ে উঠেছি। তো এখন একটু দেখি চা করব। চা করে ইন্দ্র চা খাবে, ওর জন্য চাটা করে আর আমি ফ্রেশ হয়ে নিচে যাব। তারও কারণ আছে। তার কারণ হচ্ছে আজকের আমাদের হচ্ছে রান্না পূজা। আর আমাদের শ্বশুর বাপের বাড়িতে তো রান্না পূজা নেই, পিঠে পূজা আছে, কিন্তু শ্বশুর বাড়িতে বুড়ো রান্না পূজা আছে, যেটাকে অরন্ধন বলে অনেকে। মানে ভাদ্র মাসের শেষে দিন, একদম লাস্ট দিনে রান্না করে আশ্বিন মাসের প্রথম দিন খেতে হয়। মা মনসার পুজো এটা। তো তারই আয়োজন হচ্ছে, নিচে তোড়জোড় চলছে। আমি চাটা করে রেখে দিয়ে, ইন্দ্র অফিস থেকে এসে চা খাবে, আমি চাটা করে রেখে দিয়ে আর মানে ফ্রেশ হয়ে গিয়ে সবজি কাটতে হবে। সন্ধ্যাবেলা ফ্রেশ হয়ে আগে টবজিগুলো কেটে গুছিয়ে গাছিয়ে রাখি, তারপর রাতে তাড়াতাড়ি ডিনার কমপ্লিট করে স্নান করে তারপর রান্নায় বসতে হবে। তো চেষ্টা করব 10টা সাড়ে 10টার মধ্যে রান্না বসিয়ে দেওয়ার, শুরু করে দেওয়ার। তো চলো, তোমাদের সাথে যতটুকু সম্ভব হবে শেয়ার করব, কারণ কাজে ব্যস্ত থাকবো, তো রান্নার মধ্যে থাকবো। এবার রান্না করতে করতে এত রকম আইটেম হবে, রান্না করতে করতে না সম্ভব হয়ে ওঠে না সমস্ত রকম ভিডিও করা। যতটুকু পারবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর কাদের কাদের রান্না পুজো আছে অবশ্যই কিন্তু কমেন্টস করে বলো। আর কাল হচ্ছে বিশ্বকর্মা পুজো, তাই সবাইকে আমার তরফ থেকে শুভ বিশ্বকর্মা পুজোর আগাম শুভেচ্ছা। যে আমার এই ফেসটাকে চুল সবাই একটু ইগনোর করো, তার কারণ হচ্ছে শ্যাম্পু দেওয়া চুল তো। আর আমার চুল একটু এক্ষুনি যদি আমি চুলটা ঠিকঠাক বাঁধি, আবার এক্ষুনি অলরেডি আমি কিন্তু চুল বেঁধেই আছি, ক্লিপ দেওয়া আছে আমার চুলে, তার সত্ত্বেও কিন্তু ফ্যানের হাওয়া যত পেয়েছি চুলটা কিন্তু এরকম এলোমেলো খুচকো খুচকো হয়ে গেছে। তাই প্লিজ সবাইকে আমি বলছি, কেউ কিছু মনে করো না, সবাই আমার চুলটাকে একটু ইগনোর করো। তো দেখো আমরা হচ্ছে আমি আর আমার যা হচ্ছে সবজি কাটতে বসেছি। এখানে দেখো প্রচুর সবজি ধোয়া আছে, যেগুলো রান্নার জন্য কাটা হবে। আমার যা হচ্ছে ওই ভাজার যে সমস্ত কিছু বেগুন, পটল, আলু ফালু এগুলো কাটছে। আমি তরকারির জন্য বাঁধাকপি কাটছি। আরও সবজি এখানে কত রাখা আছে, তবে সমস্ত সবজি রান্না হবে না, কিছু কিছু সবজি ওতে থেকে এখনও নেওয়া হবে। আর এখানে কুমড়ো টুমড়ো রয়েছে, ওগুলোও কাটবো। আর এখানে আছে আলু ভাজার জন্য আলু কেটেছি, কলা ভাজার জন্য কলা কেটেছি। আচ্ছা, তারপরে আছে কুমড়ো আলু কাটা আছে, এটা একটা তরকারি হবে ইলিশ মাছের মাথা দিয়ে। এটা হচ্ছে বাঁধাকপি, এটাও হবে চিংড়ি মাছ দিয়ে। আচ্ছা, এখানে ভেন্ডি, বরবটি, উচ্ছে, বেগুন, পটল কাটা, এটা পুঁই শাক, কচু, আলু কাটা আছে, এটাও তরকারি হবে একটা। আর আমার শাশুড়ি অলরেডি উনুন জ্বালানোর জন্য পূজা শুরু করে দিয়েছে। প্রথমে ঠাকুরের হাঁড়ির ভাত হবে, তারপর সমস্ত কিছু হবে। আর এখন ঘড়িতে সময় হচ্ছে 10টা 40। তো আমরা রান্নাটা বসিয়েছিলাম 10টা 40-এই। অন্যান্য বছর হচ্ছে আরও দেরি হয়, প্রায় সাড়ে 11টার বেশি হয়ে যায়, 11:45 12টা হয়ে যায়। তো আমার শাশুড়ি হচ্ছে যতক্ষণ না পুজো দিয়ে ঠাকুরের ভাতটা বসাচ্ছে ততক্ষণ কিন্তু আমরা আর বাকি উনুনের কোনো কিছু উনুন জ্বালতেও পারবো না, কোনো কিছু রান্নাও করতে পারবো না। একদিকে হবে ডাল সেদ্ধ আর একদিকে হবে ঠাকুরের ভাত, দুটো উনুন পুজো করে নিয়েছে, এবারে রান্না শুরু হবে। ছোট গ্যাসে এখানে চিচিঙ্গা ভাজা হচ্ছে, আলু, ঢেঁড়স, বরবটি এগুলো ভাজা হয়ে গেছে। আর এগুলো করছে আমার যা, মাছ পজিশন থেকে ও দেখছে যে দেরি হচ্ছে, সেই জন্য ছোট গ্যাসটাতে এইগুলো করছে। আর ওদিকে বড় গ্যাসে এই দেখো এক হাঁড়ি ভাত হয়ে গেছে। আর ওদিকে বড় গ্যাসে দেখো আমি তরকারি বসিয়েছি, সম্ভবত এটা পুঁই শাকের তরকারি, এটা হচ্ছে ডাল সেদ্ধ করে এখানে রাখা আছে। আর এই গ্যাসে আমি রান্না করছিলাম পুঁই শাকের তরকারি বসিয়েছি। আর এই দেখো এখানে হচ্ছে ভাত আছে, যেটা এখনও পান্তা ভাত হয়নি, জল দেওয়া হয়নি, 2 হাঁড়ি ভাত আছে। আচ্ছা, এখানে কাতলার ইলিশ মাছ ভাজা আছে। এটা হচ্ছে ডাল চচ্চড়ি, যেটা খেসারির ডাল দিয়ে আমাদের করতে হয়। ডাল চচ্চড়ি দেখো একদম গরম কিন্তু, হ্যাঁ। আর এই যে হাঁড়িটা দেখছো, এটা পায়েসের হাঁড়ি। এটা হচ্ছে কুমড়ো আর আলু দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে। আচ্ছা, এটা হচ্ছে ঠাকুরের ভাত, ঠাকুরের হাঁড়ির ভাত যেটা সবার আগে হয়েছে, দেখতে পেলে পায়েসের হাঁড়িটা। এটা পুঁই শাক, কচু, আলু, ওল আর মাছের মাথা দেওয়া আছে। আচ্ছা, এটা হচ্ছে চালতার টক বা চাটনি, যেটাই বলো না কেন।
আচ্ছা, এদিকে আছে গুড় দিয়ে নারকেলের ছাই, আমাদের নারকেল ভাজা নেই, নারকেল ছাই আছে। আচ্ছা, বাঁধাকপি চিংড়ি মাছ দিয়ে আছে। আর এখানে আছে উচ্ছে, পটল, বেগুন পোস্ত দিয়ে ভাজা আছে। আমাদের রান্না হয়ে মানে ভাজাভুজি হয়ে গেলে ওপর থেকে পোস্ত ছড়িয়ে দিতে হয়। এটা হচ্ছে আলু, বরবটি, কলা, চিচিঙ্গা, ঢেঁড়স ভাজা পোস্ত দিয়ে। আর পরের দিন সকালবেলা উঠে আমার শাশুড়ি হচ্ছে স্নান টান করে নিয়ে আগে উনুন পূজা করতে হয় মা মনসার নামে। তো এখানে দেখো সেটাই করছে, ফল কেটে নিয়েছে। আর যা সমস্ত কিছু কালকে রান্না হয়েছিল সেই সমস্ত কিছু একটা কাঁসার থালার মধ্যে তুলে নিয়ে প্রদীপ ধূপ জ্বালিয়ে সিঁদুর দিয়ে মনসা গাছ আর ফুল টুল যা সমস্ত কিছু দিতে হয় সেই সব দিয়ে যে উনুন দুটো মেন ঠাকুরের ভাত হয়েছিল সেই উনুন দুটোই পুজো করে নিচ্ছে। একটু তাড়াতাড়ি পুজোটা করে নিচ্ছে, এই ধরো 7টা সাড়ে 7টা নাগাদ, কারণ ইন্দ্র আবার অফিসে বেরোবে, ওদের অফিসে বিশ্বকর্মা পুজো খাওয়া দাওয়া সমস্ত কিছুই ছিল। তো আমার শাশুড়ির পুজো করা কমপ্লিট। তো তোমরা ভিডিওটা দেখো, দেখে আমাকে কমেন্টস করে বলো যে আমাদের রান্না পুজোটা তোমাদের কেমন লাগলো, অবশ্যই কিন্তু কমেন্টস করো।